আজ একটু নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলবো। আজ কথা বলবো পাকিস্তানের এক সময়কার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আমি আসলে ব্যক্তিগতভাবে মোহাম্মদ রিজওয়ানের অনেক বড় ফ্যান। তার খেলা, তার ব্যক্তি জীবন সবকিছু মিলিয়েই আমি তার ভক্ত। আজকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমি অনুরোধ করব, যারা মোহাম্মদ রিজওয়ানের ফ্যান আছেন তারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। তো দেখেন পাকিস্তানের এই যে দল, এশিয়া কাপে যে দলটা এখন খেলতেছে, এই দলে একাধিক নতুন প্লেয়ার আসছে, অভিজ্ঞ কিছু প্লেয়ার এই দল থেকে বাদ পড়ছে। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। বাবর আজমকে অন্য একটা ভিডিওতে নিয়ে আমি কথা বলবো। আজ কথা বলবো মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। দেখেন মোহাম্মদ রিজওয়ানকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটার কোনো উত্তর আমি অন্তত খুঁজে পাই নাই। কেন পাই নাই? রিজওয়ানকে আপনি বাদ দিয়েছেন কিসের ভিত্তিতে? তার স্ট্রাইক রেট কম এই জন্য? ভাই তাকে বাদ দিয়ে আপনি যাকে এনেছেন তার স্ট্রাইক রেট কত? আপনি মোহাম্মদ হারিসকে আনছেন, এশিয়া কাপে হারিস কত স্ট্রাইক রেটে ব্যাট করছে? 135, 140, এর বেশি তো না। একটা ম্যাচে তো সে রানের খাতাই খুলতে পারে নাই। তো তাহলে আপনি রিজওয়ানকে কেন বাদ দিলেন? রিজওয়ানের স্ট্রাইক রেট কত? 125, 26, 30 এরকম স্ট্রাইক রেট। তার টি-টোয়েন্টিতে তার এভারেজ কত? রিজওয়ানের যা টি-টোয়েন্টি এভারেজ, এখন পাকিস্তান বর্তমান এই এশিয়া কাপে যে কয়জন ব্যাটসম্যান খেলতেছে তার কারো টি-টোয়েন্টি এভারেজ তার ধারের কাছেও নেই। রিজওয়ানের টি-টোয়েন্টি এভারেজ হচ্ছে 47, একটা শতক রয়েছে। এরকম একজন ব্যাটসম্যানকে আপনি এত বড় স্টেজে এশিয়া কাপের মতো একটা ভালো জায়গাতে আপনি তাকে দলে নিবেন না? মানে রিজওয়ানের অপরাধটা কি? মানে সে স্লো ব্যাটিং করে। এই যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে সাউথ আফ্রিকায়, ওয়েস্ট ইন্ডিজে, সেখানে তার ব্যাটিং যারা দেখেছেন তারা বলতে পারবেন সে কি ধরনের বিধ্বংসী ব্যাটিং করেছে। পাকিস্তান জাতীয় দলে ইতিপূর্বে সে বিধ্বংসী ব্যাটিং করছে। তো মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ কি? রাজনৈতিক সমস্যা ছাড়া তো আমি আর কোনো সমস্যা দেখি না। ব্যক্তিগত রেষারেষি ছাড়া রিজওয়ানকে বাদ দেওয়ার আমার কাছে কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না খারাপ পারফরমেন্সের কারণে রিজওয়ান বাদ পড়েছে। রিজওয়ান বাবর আজমদের বাদ দিয়ে পাকিস্তান দল কি উন্নতি করছে আমাকে বোঝান। পাকিস্তান দল কি উন্নতি করছে? 160, 70, 80 রান করতে পারতেছে। বাবর রিজওয়ান থাকতে গেলেও যে রান করছে 150, 160, 170, এখনো সেম, বরং এখন আরো তার চেয়ে বেশি খারাপ হয়েছে। বাবর আজম রিজওয়ানরা থাকলে খেলাটা ধরে অন্তত 20 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতো। এখন পাকিস্তান দল তো 20 ওভারও ব্যাট করতে পারতেছে না। তাহলে রিজওয়ানের মতো একজন ব্যাটসম্যানকে আপনি কেন বাদ দিলেন? রিজওয়ান ওপেনিং এ থাকলে একটা পাস কিন্তু সে আগলে রাখে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবসময় আপনাকে যে মারতে হবে, সব বলই মারতে হবে, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। আপনাকে টি-টোয়েন্টি একজন ব্যাটসম্যান কিন্তু অ্যাঙ্কার রোলে থাকতে হয় যে ঠিক আছে এক পাশ থেকে মারবে আর আমি একদিক থেকে খেলাটাকে একটু ধরে ধরে সামনে নিয়ে যাব। দুপাশ থেকেও অনেক সময় মারে, খেলার পজিশন বুঝে, পরিবেশ বুঝে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটের যে অবস্থা, দুই পাশ থেকে মারার মতো অবস্থা এখন আর নেই, দুইজনই তো ঠ্যাক মারে। তো রিজওয়ানের কি দোষ? রিজওয়ান যদি আজকে দলে থাকতো, পাকিস্তান দল সুপার ফোরে গেছে, কিন্তু কিভাবে গেছে, কি পরিবেশের মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। তাই রিজওয়ানকে বাদ দেওয়া আমি কোনোভাবেই মনে করি না যৌক্তিক ছিল। রিজওয়ানের মতো একজন তারকা ব্যাটসম্যান যার এত টি-টোয়েন্টিতে রান, প্রায় 30টে প্লাস, সে 30 রানের ইনিংস খেলছে টি-টোয়েন্টি, ভাবা যায়। 47 তার এভারেজ। একসময় টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিল এই মোহাম্মদ রিজওয়ান। আপনারা তাকে বাদ দিয়ে দিচ্ছেন। তাকে বাদ দিয়ে যারা নিছেন তারা তো কিছুই করতে পারতেছে না। বাবর আজমদেরকে বাদ দিয়ে যাদেরকে নিছেন তারা তো কিছুই করতে পারতেছে না। পাকিস্তান এই দলটাকে নিয়ে আসলে সত্যি আমার মায়া হয়, কষ্ট লাগে। কারণ এই দল বিশ্ব চ্যাম্পিয়ন দল, টি-টোয়েন্টির তারা বিশ্ব চ্যাম্পিয়ন, ওয়ানডেতে তারা কাপ নিয়েছে। এত ভালো একটা দল এর এত ভঙ্গুর অবস্থা। মানে সুপার ফোরে গেছে মানে যে পাকিস্তান ভালো দল হয়েছে এ সময় এরকম না। গতকালকের ম্যাচটা ইউএইর সাথে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে পাকিস্তান কত কষ্ট করে ম্যাচটা জিতেছে, কিভাবে জিতেছে। লাস্টে শাহিন আফ্রিদির ওই ক্যামিওটা না হলে হয়তো 120-30 রানের 120 রানও হইতো না। তো রিজওয়ান বাবরদেরকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসুন। তারা বুড়ো হয়ে যায়নি, তারা ইয়াং প্লেয়ার,
30-31 বছর বয়স, এখনই তো তাদের ক্রিকেটকে দেওয়ার সময়। রিজওয়ানের মতো একজন ব্যাটসম্যান যার এভারেজ 47, তাকে আপনারা বসায় রাখছেন টি-20-তে। রিজওয়ান থাকলে ওপেনিং এ পাকিস্তানের এই দুর্দশা হতো বলে আমি মনে করি না। তাই আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বিনীত অনুরোধ করব, রিজওয়ানের যারা ফ্যান রয়েছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যে পাকিস্তানের রিজওয়ানকে অবিলম্বে যেন পাকিস্তান দলে ফিরিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে আমার কথা ছিল। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।